গোলামি করো, আমি আল্লাহর বন্দেগী করো। বন্দেগী করলে পরে তুমি আমাকে চিনবা, আমাকে চিনলে পরে আমার বিধান মানা সহজ হবে, আমার বিধান মানা সহজ হবে। রে যুবক, এজন্য বলতেছি আল্লাহর গোলামি কইরা একদল হয় ফেরেশতার চেয়েও দামি, আবার আল্লাহর গোলামি চাইরা আরেক দল মানুষ হয় কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট। আমরা তো নিজের চোখেই দেখেছি যুবক, তোমার মতো যুবক ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলাদেশের বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদি। ঠিক না? তোমার মতোই টাটকা যুবক, আল্লাহ পাকের গোলাম, খাঁটি গোলাম। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় থেকেও সে আল্লাহর উপর 100% বিশ্বাস এবং ভরসা রেখে চলতো। কি পরিমাণ তাওয়াক্কুল ছিল তার অন্তরে, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। ভার্সিটিতে পড়ে একটা যুবক আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেল। শুক্রবারে আঘাত পাইল, আবার শুক্রবারে আল্লাহর ডাকে চলে গেল। জুম্মার দিন যদি কারো মরণ হয়, আল্লাহ পাক জুম্মার দিনের ইজ্জতের খাতিরে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। ইতিহাস সৃষ্টি হয়ে গেল। বাংলাদেশে এত বড় জানাজা কেউ কখনো দেখে নেই। সারা বিশ্বের মুসলমানকে যুবক কাঁদায় গেল। বাংলাদেশের প্রতিটা যুবক কাঁদল, প্রতিটা নারী পুরুষ সবাই কাঁদল। শিশু বাচ্চাটা রেখে বাবা বাচ্চাটারে এতিম বানায় আল্লাহর ডাকে চলে গেল। এতটুকুই শুধু কইছিল আমি চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পর তোমরা আমার বাচ্চাটার একটু দেখা রেখো। তবে আমি যদি গুলি খাই, এটা আমার জন্য আফসোসের কিছু নয়। এতটুকুই শুধু বলবো, আমার খুনির যেন বাংলার জমিনে বিচার হয়। হাদির খুনির যথাযথ বিচার কারা কারা চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়। ষড়যন্ত্রকারীদের, খুনিদেরকে আমরা পরিষ্কার জানাই দিতে চাই, মৌমাছির ঢিলে তুমি আঘাত করেছো, মৌমাছির চাকে তোমরা ঢিল দিয়েছো। এক হাদি যায় নাই, এক হাদি চলে গিয়া লক্ষ হাদি বাংলাদেশে জন্ম দেয়া গেল। ভুল করেছো, মৌমাছির চাকে ঢিল দিয়েছো। এজন্য ভালো করে মনে রেখো যুবক, ভার্সিটিতে পড়ার সুবিধা নাই, কলেজে পড়ার সুবিধা নাই, ইউনিভার্সিটিতে পড়ার সুবিধা নাই, ডাক্তার হও অসুবিধা নাই, প্রফেসর হও অসুবিধা নাই, পাইলট হও তুমি অসুবিধা নাই। তবে একটাই কথা, উসমান হাদির মতো কোরআনের সৈনিক হও। নাস্তিকদের ফিরে যাও, তুমি নাস্তিক নও। নাস্তিকদের ফিরে যাও, তুমি কোরআনের সৈনিক হও। শিশুকালে তুমি মাদ্রাসায় পড়ো, তোমার জীবনের ভিতটা যেন কোরআনের শিক্ষার উপরে গড়ে ওঠে। উসমান হাদির জীবনের শিক্ষা শুরু হয় মাদ্রাসা দিয়া, জীবনের শিক্ষা শুরু হয় কোরআন দিয়া, জীবনের শিক্ষা শুরু হয় আল্লাহর পরিচয় দিয়া, জীবনের শিক্ষা শুরু হয় রাসূলের পরিচয় দিয়া। ওই দেখা যায় তাল গাছ হই আমাদের গা, এই শিক্ষা ধরে দেওয়া হয় নাই, তারে শিশুকালেই শিখানো হয়েছে। ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় মক্কা। এই শিক্ষা নিয়ে তুমি তোমার সন্তানকে গড়ে তুলো, তুমি তোমার সন্তানকে তুমি গড়ে তুলো। এই শিক্ষা নিয়ে সন্তানকে তুমি আদর্শ মানুষ বানাও। এই শিক্ষা দিয়েই তুমি তারে মুসলমানের বাচ্চা বানাও। এই শিক্ষা দিয়ে তুমি তারে মোহাম্মদ বিন কাসিম বানাও। এই শিক্ষা দিয়ে